ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশান। আজকের ভিডিওতে আমরা ভারতের নদ নদী সম্পর্কিত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হলো, সিন্ধু নদীর কোন উপনদীটি হিমালয়ের রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে? তোমাদের অপশানগুলি হলো মুসি নদী, চন্দ্রভাগা নদী, বিপাশা নদী ও ইন্দ্রাবতী নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বিপাশা নদী। এই নদীটি হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে এবং পাঞ্জাবে গিয়ে শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। হিমাচল প্রদেশে এই নদীর ওপর পং বাঁধ গড়ে উঠেছে এবং এই বাঁধের কারণে যে জলাশয়টি সৃষ্টি হয়েছে সেটি হলো প্রতাপসাগর জলাশয়। এবং 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এই নদী পার করতে না পেরে ফিরে গিয়েছিল। পরের প্রশ্নটি হলো, সিন্ধু নদীর কোন উপনদীটি কাশ্মীরের ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে? অপশানগুলি হলো শতদ্রু, বিপাশা, বিতস্তা ও চন্দ্রভাগা। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে বিতস্তা নদী। এই নদীটি জম্মু কাশ্মীরের ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে এবং পাঞ্জাবে গিয়ে চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে। এই নদীর অপর একটি নাম হলো ঝিলাম নদী। এই নদীর তীরেই আলেকজান্ডার ও পোরাসের মধ্যে ঝিলামের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঋগ্বেদে ঝিলাম নদীর পরিবর্তে বিতস্তা নদীর উল্লেখ রয়েছে। গ্রিক ভাষায় এই নদীর নাম হলো হাইডাসপিস। এই নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ হলো মংলা বাঁধ। পরের প্রশ্নটি হলো, সিন্ধু নদীটি ভারতের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টের কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে? তোমাদের অপশানগুলি হলো পশ্চিম দিক, উত্তর দিক, পূর্ব দিক ও দক্ষিণ দিক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পশ্চিম দিক। সিন্ধু নদীটি থর মরুভূমির পশ্চিম ভাগ দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি জাস্কর ও লাদাখ পর্বতমালার মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে? তোমাদের অপশানগুলি হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা ও সিন্ধু। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সিন্ধু নদী। সিন্ধু নদীটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে এবং জাস্কর ও লাদাখ পর্বতমালার মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু নদীটি হলো পাকিস্তানের দীর্ঘতম ও জাতীয় নদী। সিন্ধু নদীর প্রধান 5টি উপনদী হলো চন্দ্রভাগা, বিতস্তা, ইরাবতী, শতদ্রু ও বিপাশা। পরের প্রশ্নটি হলো, সিন্ধু নদীর সবচেয়ে বৃহত্তম উপনদী কোনটি? তোমাদের অপশানগুলি হলো শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা ও ইরাবতী। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে চন্দ্রভাগা নদী। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটির উৎপত্তি ভারতের মধ্যে হয়নি? তোমাদের অপশানগুলি হলো বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু ও ইরাবতী। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে শতদ্রু নদী। শতদ্রু হলো সিন্ধু নদীর সবচেয়ে দীর্ঘতম উপনদী। এই নদীটি তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে এবং হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। পাঞ্জাবে এই নদীর ওপর ভাকরানাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে এবং এই বাঁধের কারণেই গোবিন্দসাগর জলাশয় সৃষ্টি হয়েছে। সিন্ধু নদীর প্রধান 5টি উপনদীর মধ্যে একমাত্র এই নদীটিই ভারতের বাইরে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্নটি হলো, সিন্ধু নদীর উপনদী চন্দ্রভাগা কোন 2 নদীর মিলিত রূপ? অপশান এ হলো মন্দাকিনী ও প্রভা, অপশান বি হলো চন্দ্র ও ভাগা, অপশান সি হলো ভাগা ও মন্দাকিনী এবং অপশান ডি হলো চন্দ্র ও প্রভা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, চন্দ্র ও ভাগা। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি আরব সাগরে গিয়ে পড়েছে? তোমাদের অপশানগুলি হলো সিন্ধু নদী, গোদাবরী নদী, ব্রহ্মপুত্র নদী ও কৃষ্ণা নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ, সিন্ধু নদী। এই নদীটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পরের প্রশ্নটি হলো, কিষণগঙ্গা নদীটি কোন নদীর উপনদী? তোমাদের অপশানগুলি হলো শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী ও বিতস্তা।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, বিতস্তা নদী। এই নদীটি জম্মু কাশ্মীরের কৃষ্ণসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং বিতস্তা বা ঝিলাম নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীটির অপর একটি নাম হলো নীলম নদী। পরের প্রশ্নটি হলো স্পিতি নদীটি কোন নদীর উপনদী? তোমাদের অপশানগুলি হলো শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী ও বিতস্তা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে শতদ্রু নদী। পরের প্রশ্নটি হলো নিচের কোন নদীটি সিন্ধু নদীর একটি উপনদী? তোমাদের অপশানগুলি হলো সুবর্ণশিরি, বিপাশা, জোঁক ও সোন নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিপাশা নদী। এই নদীটি হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে এবং পাঞ্জাবে গিয়ে শতদ্রু নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর ওপর পং বাঁধ গড়ে উঠেছে। পরের প্রশ্নটি হলো বারিদোয়াব কোন দুই নদীর মাঝে অবস্থিত? অপশানগুলি হলো বিপাশা ও শতদ্রু, ইরাবতী ও চন্দ্রভাগা, চন্দ্রভাগা ও বিতস্তা এবং বিপাশা ও ইরাবতী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি, বিপাশা ও ইরাবতী। পরের প্রশ্নটি হলো হিমালয়ের সবচেয়ে পশ্চিমতম নদী কোনটি? তোমাদের অপশানগুলি হলো সিন্ধু, ভাগীরথী, অলকনন্দা ও লুনি নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, সিন্ধু নদী। পরের প্রশ্নটি হলো 1960 সালের জল চুক্তি অনুসারে ভারত সিন্ধু নদীর কত শতাংশ জল ব্যবহার করতে পারে? অপশানগুলি হলো 10%, 50%, 40% ও 20%। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 20%। 1960 সালের সেপ্টেম্বরে পাকিস্তানের করাচি শহরে সিন্ধু নদীর জলকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে বিপাশা, ইরাবতী ও শতদ্রু সিন্ধু নদীর এই তিনটি উপনদীর জল নিয়ন্ত্রণের অধিকার পায় ভারত এবং সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর জল নিয়ন্ত্রণের অধিকার পায় পাকিস্তান। এই চুক্তির মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক। পরের প্রশ্নটি হলো নিচের কোন নদীটি পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? তোমাদের অপশানগুলি হলো চন্দ্রভাগা, ইরাবতী, ব্রাহ্মণী ও বিপাশা। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীটি হলো উড়িষ্যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি শঙ্খ ও দক্ষিণ কোয়েল নামক দুটি নদীর একটি সম্মিলিত রূপ। এই নদীটি ঝাড়খণ্ডে উৎপন্ন হয়েছে এবং ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পরের প্রশ্নটি হলো মুসি নদী কোন নদীর একটি উপনদী? অপশানগুলি হলো কৃষ্ণা নদী, গঙ্গা নদী, গোদাবরী নদী ও যমুনা নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীটি পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। মুসি নদীটি অনন্তগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর ঐতিহাসিক নাম হলো মাচকুন্দা এবং হায়দ্রাবাদ শহরটি এই নদীর তীরেই অবস্থিত। মুসি নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ হলো ওসমান সাগর বাঁধ। পরের প্রশ্নটি হলো নিচের কোন নদীটি কেরল রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? তোমাদের অপশানগুলি হলো পেন্নার নদী, ভারতপুচ্ছ নদী, পম্পা নদী ও পেরিয়ার নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পেন্নার নদী। এই নদীটি কেরল রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি। এই নদীটি কর্ণাটক রাজ্যের নন্দী পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পরের প্রশ্নটি হলো সুন্দরবন বদ্বীপটি কোন নদী দ্বারা সৃষ্টি হয়েছে? তোমাদের অপশানগুলি হলো গঙ্গা যমুনা, গঙ্গা ব্রহ্মপুত্র, মহানদী ব্রহ্মপুত্র ও যমুনা ব্রহ্মপুত্র। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি, গঙ্গা ব্রহ্মপুত্র এবং এই বদ্বীপটি হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্নটি হলো ব্রহ্মপুত্র নদীটি কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? তোমাদের অপশানগুলি হলো চীন, বাংলাদেশ, ভারত ও নেপাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নেপাল।
ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের মানস সরোবরের নিকট সিমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং চীন, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীটি চীনে ইয়ারলুং স্যাংপো এবং ভারতের অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত। এবং এই নদীটি যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন এই নদীটির নাম হয়েছে যমুনা নদী। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি সিন্ধু নদীর কোনো উপনদী নয়? তোমাদের অপশানগুলি হলো বিপাশা নদী, শতদ্রু নদী, চম্বল নদী ও ইরাবতী নদী। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হলো চম্বল নদী। চম্বল নদীটি যমুনা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। চম্বল নদীটি মধ্যপ্রদেশের জনপদ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এবং রাজস্থানের কোটা শহরটি এই নদীর তীরেই অবস্থিত। পরের প্রশ্নটি হলো, সিন্ধু জল চুক্তি অনুযায়ী নিচের কোন নদীর ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণ রয়েছে? তোমাদের অপশানগুলি হলো ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা ও শতদ্রু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চন্দ্রভাগা নদী। 1960 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তির মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক। এই চুক্তি অনুসারে বিপাশা, ইরাবতী ও শতদ্রু নদীর জল নিয়ন্ত্রণের অধিকার পায় ভারত এবং সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর জল নিয়ন্ত্রণের অধিকার পায় পাকিস্তান। পরের প্রশ্নটি হলো, পেন্নার নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? তোমাদের অপশানগুলি হলো কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্ণাটক। পেন্নার নদীটি কর্ণাটকের নন্দী পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি আরব সাগরে গিয়ে পড়েছে? তোমাদের অপশানগুলি হলো কৃষ্ণা, মাহি, ঋষিকুল্লা ও পেন্নার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি, মাহি নদী। মাহি নদীটি মধ্যপ্রদেশের বিন্ধ্যা পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং রাজস্থান ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে এবং এই নদীটি হলো ভারতের একমাত্র নদী যেটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীর ওপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত? তোমাদের অপশানগুলি হলো তাপ্তি, লুনি, নর্মদা ও তুঙ্গভদ্রা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নর্মদা নদী। এই জলপ্রপাতটি মধ্যপ্রদেশের জবলপুর জেলায় অবস্থিত। পরের প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি সমুদ্রে গিয়ে মেশেনি? অপশানগুলি হলো গঙ্গা, মহানদী, লুনি ও গোদাবরী। সঠিক উত্তরটি হবে লুনি নদী। এই নদীটি আরাবল্লী পর্বতমালার নাগ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং গুজরাটের কচ্ছের রণে গিয়ে মিশেছে।